আজকের টপিক গ্রামীণ ও শহুরে সমাজের মধ্যে পার্থক্য আলোচনা করো বা গ্রামীণ সমাজ ও শহুরে সমাজের মধ্যে পার্থক্য কি। ইম্পর্টেন্স অফ কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেপার অর কোর্স, রুরাল সোসিওলজি, রুরাল অ্যান্ড আরবান সোসিওলজি। গ্রামীণ ও শহুরে সমাজের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। নিচে গ্রামীণ ও শহুরে সমাজের মধ্যে কিছু প্রধান পার্থক্য আলোচনা করা হলো। সংজ্ঞা: গ্রামীণ সমাজ। গ্রামীণ সমাজ বলতে সেই সমাজকে বোঝানো হয় যা মূলত কৃষি নির্ভর এবং যেখানে মানুষ একে অপরের সাথে গভীর সম্পর্ক বজায় রাখে। শহুরে সমাজ। শহুরে সমাজ বলতে সেই সমাজকে বোঝানো হয় যেখানে শিল্প, ব্যবসা এবং আধুনিক সুযোগ সুবিধে বিদ্যমান এবং যেখানে মানুষের সম্পর্ক তুলনামূলকভাবে আনুষ্ঠানিক ও পেশাভিত্তিক। জনসংখ্যা: গ্রামীণ সমাজ জনসংখ্যার ঘনত্ব কম, শহুরে সমাজ জনসংখ্যার ঘনত্ব অত্যাধিক। পেশা ও অর্থনীতি: গ্রামীণ সমাজ প্রধানত কৃষি, পশুপালন, মৎস্য চাষ এবং হস্তশিল্প ভিত্তিক পেশার ওপর নির্ভরশীল। শহুরে সমাজ শিল্প, ব্যবসা, চাকরি, পরিষেবা, প্রযুক্তি এবং বাণিজ্য ভিত্তিক অর্থনীতি বিদ্যমান। জীবনযাত্রা ও সংস্কৃতি: গ্রামীণ সমাজ গ্রামীণ সমাজে জীবনযাত্রা সাধারণত সরল ও ঐতিহ্যবাহী হয়। এখানে সাংস্কৃতিক মূল্যবোধ ও রীতিনীতিগুলো দৃঢ়ভাবে পালিত হয়। শহুরে সমাজ শহুরে সমাজে জীবনযাত্রা সাধারণত জটিল ও আধুনিক হয়। এখানে সাংস্কৃতিক বৈচিত্র্য বেশি এবং আধুনিক জীবনযাত্রার প্রভাব দেখা যায়। পরিবেশ ও সুযোগ সুবিধা: গ্রামীণ সমাজে প্রাকৃতিক পরিবেশ সুন্দর ও নির্মল থাকে, তবে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ইত্যাদি সুযোগ সুবিধা সাধারণত কম থাকে। শহুরে সমাজে আধুনিক সুযোগ সুবিধা যেমন শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিনোদন ইত্যাদি বেশি থাকে, তবে পরিবেশ দূষণ ও অন্যান্য সমস্যাও বেশি দেখা যায়। এই পার্থক্যগুলো ছাড়াও গ্রামীণ ও শহুরে সমাজের মধ্যে আরও অনেক পার্থক্য রয়েছে, তবে এই প্রধান পার্থক্যগুলো তাদের মৌলিক বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরে। আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তাই ভিডিওটা শেষ অবধি দেখো। আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো। সেটা টেক্সট বুক হতে পারে, কোনো অনলাইন রিসোর্স হতে পারে, যা খুশি। এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম। প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে, তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো। এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো, তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেইড ভার্সন নিতে পারো। পেইড ভার্সনে বেনিফিট কী আছে? তুমি পেইড ভার্সনে প্রিমিয়াম কন্টেন্ট পাবে, যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে। প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে, যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো। কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লো চার্ট, টেবিল, ডায়াগ্রাম এগুলোও পাবে, যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য। আমি চেষ্টা করেছি পেইড ভার্সনটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায়, যাতে তোমার পড়তে, বুঝতে আর মনে রাখতে সুবিধে হয়। এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সনে, যেটা ফ্রি ভার্সনে থাকলেও লিমিটেড। শেষে টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি, আমি নিজেও এই নোটসগুলো পড়ে 75%-এর ওপর পেয়েছি। ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি, কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায়। পেইড ভার্সন কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সে ট্রায়াল ভার্সনের লিঙ্ক দিয়ে দেব, সেখানে কিছু কন্টেন্ট থাকবে, সেটা দেখতে পারো। এবার পেইড ভার্সন কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো, তাহলে ওপরের ডান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখতে হবে। তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে? তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে, তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে। কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে। এছাড়া ওয়েবসাইটে কী কী পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে। এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশন পেয়ে যাবে। এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, কখনো ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা
নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি, ভিডিওতে আর করতে পারি না, তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো। এছাড়া আমি সোসিওলজি আর স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি, সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা দেখে আসতে পারো। আরেকটা কথা, যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো, কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না, আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হয়, তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো। আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যুক্ত হতে পারো। এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে, আমি ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেব, যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে, সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো, সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো। শেষে বলবো, তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো, ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো, শেয়ারও করতে পারো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোসিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য। এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।